হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আবারও হাজির হয়ে গেলাম দুর্দান্ত স্বাদের একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে। তো বন্ধুগণ, ফুটন্ত গরম তেলে চিড়ে ফেলে যে এত সুন্দর রেসিপি হয়, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি এক বাটি চিড়ে নিয়েছি। এবার এই চিড়েটাকে খুব সুন্দর করে একটু চেলে নিতে হবে। তার জন্য এরকম বড় একটা স্ট্রেনার নিয়েছি, মানে বড় একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির মধ্যে চিড়েটাকে দিয়ে খুব সুন্দর করে একটু ঝাঁকানাকা করে চেলে নিতে হবে। এতে কি হবে, চিড়ের মধ্যে যদি কোনো ধুলোবালি বা গুঁড়ো গাড়া থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। তো দেখো, তোমরা তো দেখেই বুঝতে পারছো চিড়ের মধ্যে কত গুঁড়ো গাড়া ছিল, সেগুলো বেরিয়ে গেছে। তারপরে চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা যখন একটু উষ্ণ গরম হয়ে গেছে তখন আমি বেশ কিছুটা কারি পাতা তেলের মধ্যে দিয়ে দিলাম। কারি পাতা কিন্তু তেলের মধ্যে দিলে খুব ফাটে। তো তেলটা যদি বেশি গরম হয়ে যায় কারি পাতাগুলো কিন্তু খুব ফাটবে, আর তেল কিন্তু চোখে মুখে ছিটকে এসে লাগতে পারে। তো খুব সাবধানে তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন কিন্তু কারি পাতাগুলোকে দিয়ে এইভাবে একটু হালকা করে ভেজে তুলে নেব। তো দেখো, কারি পাতা ভাজা হয়ে গেল। এইবারে এখানে দেখো আমি দু মুঠোর মতো কাঁচা চীনাবাদাম নিয়েছি। চীনাবাদামটাকেও এইবারে তেলের মধ্যে ভাজবো, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চীনাবাদামগুলোকে খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানাটা করে মিনিট দুয়েক সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো, চীনাবাদামও আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবারে একটি পাত্রে তুলে নিলাম। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, হালকা করে একটু ঘোটানাটা করে। এইবারে দেখো, এখানে আমি বেশ কয়েকটা কাজু বাদাম একটু ভেঙে রেখেছিলাম, আর 5-6টার মতো কিশমিশ আছে। কিশমিশটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে কোনো সমস্যা নেই, এমনিতেই কিন্তু খেতে ভালো লাগবে। 5-6 সেকেন্ড একটু খুব সুন্দর করে ঘোটানাটা করে কিশমিশ, শুকনো লঙ্কা, কাজু বাদামটাকে ভেজে নিলাম। তো দেখো, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কাজু বাদামে যখন একটু হালকা গোল্ডেন কালার ধরবে তখনই কিন্তু তুলে নিতে হবে। কাজু বাদাম বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তারপরে হচ্ছে আসল জিনিস, এই যে চিড়েটাকে কিন্তু আমি এইভাবে তেলের মধ্যে দেব না। চিড়েটাকে আমি এক মুঠো করে নিয়ে তেলের মধ্যে দেব। তো দেখো, এক মুঠো চিড়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড একটু এইভাবে ঘোটানাটা করলেই কিন্তু চিড়েগুলো ভাজা হয়ে যাবে। খুব বেশি কিন্তু সময় লাগে না। তো দেখো, 15 থেকে 20 সেকেন্ড একটু ঘোটানাটা করে নিয়েছি, চিড়েগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এইবারে এই চিড়েগুলোকে একটু কিচেন টিস্যু পেপারের উপরে রাখবো, যাতে এক্সট্রা যে অয়েলটা আছে সেটা কিন্তু চুষে নেবে। তো বন্ধুগণ, চেষ্টা করবে চিড়েগুলোকে একটু বেশি তেলে ভাজতে, তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো দেখো, চিড়েগুলোকে ভেজে একটি টিস্যু পেপারের উপরে আমি তুলে নিলাম। এইবারে বাকি ব্যাচের চিড়েগুলোকেও ঠিক একই রকমভাবে ঘোটানাটা করে ভেজে নেব। তো দেখো, তেলের মধ্যে কিন্তু মাত্র এক মুঠো করে চিড়ে দেবে, তাহলে চিড়েগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে। তো দেখো, এক মুঠো করে চিড়ে আমি তেলের মধ্যে দিয়ে সমস্ত চিড়েগুলো কিন্তু এইভাবে খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানাটা করে কিন্তু ভেজে তুলে নেব। তো দেখো, সমস্ত চিড়ে আমার ভাজা হয়ে গেছে। এইবারে টিস্যু পেপার থেকে চিড়েগুলোকে একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। আর চিড়েগুলো দেখো কতটা মুচমুচে তৈরি হয়েছে, তোমাদের তো আওয়াজটা শোনাতে পারলাম না, একদম মুচমুচে তৈরি হয়। এইবারে একটি প্লেটে আমি চিড়েগুলোকে ঢেলে নেব। তো দেখো, সমস্ত ভাজা চিড়েগুলোকে একটি প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম। এইবারে চিড়ের মধ্যে আমি ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দেব। যে চীনাবাদাম, কাজু বাদামটা ভেজে রেখেছিলাম আর কিশমিশ, সেগুলো এই চিড়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে যে কারি পাতাগুলোকে একটু ভেজে রেখেছিলাম সেই কারি পাতাগুলোও দিয়ে দেব। চেষ্টা করবে কয়েকটা কারি পাতা একটু গুঁড়ো গুঁড়ো করে দিতে, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয় আর ফ্লেভারটাও কিন্তু ভীষণ ভালো হয়। তারপরে দেখো, এর মধ্যে যে শুকনো লঙ্কা দুটো আমি ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা দুটো এখানে একটি প্লেটে নিয়ে নিলাম। তারপরে শুকনো লঙ্কার মধ্যে স্বাদ অনুসারে একটু সামান্য একটু বিট নুন দিয়ে দিলাম, মানে 1 চামচের 5 ভাগের 1 ভাগ বিট নুন আমি দিয়ে দিলাম। এবারে একটা শুকনো লঙ্কার সঙ্গে বিট নুনটাকে আমি খুব সুন্দর করে এইভাবে একটু ঝাঁকানাকা করে গুঁড়ো করে নিচ্ছি। তো তোমরা যদি একটু ঝাল খেতে বেশি পছন্দ করো তাহলে দুটো শুকনো লঙ্কাই গুঁড়ো করে দিও, আমি একটা শুকনো লঙ্কা গুঁড়ো করে দিলাম। তারপরে খুব সুন্দর করে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে চিড়ের সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখো, হাত দিয়ে চিড়ের সঙ্গে সমস্ত কিছু খুব ভালোভাবে একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে মিশিয়ে নিলাম। কয়েকটি কারি পাতা একটু হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু ঝাঁকানাকা করে গুঁড়ো করে দিতে হবে। এতে কিন্তু চিড়ে ভাজা খেতে ভীষণ ভালো হয়, আর ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয়। তো দেখো, চিড়ের সঙ্গে সমস্ত কিছু খুব ভালোভাবে ঝাঁকানাকা করে মিশিয়ে নিলাম।
তো বন্ধুগণ, ফুটন্ত গরম তেলে চিড়ে ফেলে এই রেসিপিটা তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, এটা আমি তোমাদের কথা দিলাম। তো আজকের এই চিড়ে ভাজা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো।